নাম্বারের মধ্যে হালাল খাবার শর্ত। আপনি যদি সুদের লেনদেন করেন, আপনি যতই নামাজ পড়ুন, যতই কোরবানি করুন, যতই রোজা রাখুন, আপনার রোজা, আপনার হজ, আপনার নামাজ রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। আসমানের নিচে জমিনের উপরে লটকিয়ে থাকবে, বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। হারামের অনেক প্রকার রয়েছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে সুদ। যে সুদ বর্তমান সমাজের মধ্যে প্রতি ঘরে ঘরে, প্রতি এলাকায় এলাকায় সুদের প্রভাব বিস্তার করেছে। সামনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই আমাদের উচিত সুদ পরিহার করা। সুদের ক্ষেত্রে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন হাকিমের মধ্যে অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলেছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফাতাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আহাল্লাল্লাহুল বাই'a, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করা হয়েছে। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে নসিহত, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে ওয়াজ। ফাতাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। এটা কার নির্দেশ? রব্বুল আলামিন বলেন, তোমরা যে সুদ খাবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না গুযিয়া বিল হারাম। গুযিয়া অর্থ হচ্ছে যার শরীর হারামে ভরপুর, যার পিতা ছোটবেলা থেকে তাকে হারামের টাকা দিয়ে বড় করেছেন, যার পিতা তাকে সুদের টাকা গ্রহণ করে বড় করেছেন, যার পিতা তাকে তার নিজ সন্তানকে পোশাক পরিয়েছেন হারাম টাকায় উপার্জিত। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন,